এখন মুরগি ছাড়বো। এই যে মুরগিটা খুব লাফাচ্ছে, এই যে দেখেন কেমন লাফাচ্ছে। এই যে মধ্যে রাখি, সকালে করে মানে রাতের মধ্যে রাখি, শীতের জন্য গরম পড়লে এখানে রাখবো। আয় আয় আয়, এই যে দেখেন হাতে খাবে এখন, কি সুন্দর হাতে, হাতের উপর রাখলে খায় ভালো, মাটিতে দিলে খেতে চায় না। খুব পোষা হয়ে গেছে। 6টা মুরগি ছিল, তার মধ্যে 5টায় মরে গেছে, একটা আছে ইনশাল্লাহ ডিম দিচ্ছে। 5টা ডিম দিয়েছে। এই যে এখন মাটিতে দিব, দেখি খাই নাকি। যে পানি খা। এই যে ডুম ডুম খড়ি, ছোট ছোট ডুম খড়িগুলো চুলার উপর দিয়ে রাখছিলাম, সেগুলো এখন সরাবো। এই যে এগুলো কালকে চুলা লেপে দিয়েছি, চুলা ভেঙে গেছিল, কিন্তু এখানকার মাটি ভালো না, এখানকার মাটি ভালো না, এই জন্য চুলা লেপা ভালো হচ্ছে না, চুলা লেপলেও ফেটে যায়। এই যে লেপেছি কালকে, তারপর চটা উঠে গেছে। দেখ ভালো মাটি নিয়ে এসে লেপবো বাহির থেকে। পেঁপেগুলো মনে হচ্ছে কচরা ধরে আছে শীতের জন্য, পাকার কোনো নামগন্ধ নেই। 3 মাস হয়ে গেল। দেখি দেশি পেঁপে তো, দেখি কবে পাকে। তারপর এই যে বেশি ধরেনি, তবু আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। এই যে পুঁই শাকের বিচি এখন আবার হচ্ছে মানে পাকেনি এখনো, হয়ে আছে। কয়েকদিন আগে তুললাম তো, এই জন্য খুব একটা ইয়ে নেই। তো এই যে আমি এখন গাছে পানি দিব। ফুল দেখলে মানে জীবনটা ইয়ে হয়, শান্তি হয়ে যায়। তো এই যে সাজনার ফুল আসছে, খুবই সুন্দর। এই যে কি সুন্দর ফুল ফুটছে, এই যে ডাল ভর্তি, এই যে কি সুন্দর আসছে। আমার মেয়ে বলছে আম্মু এবার প্রচুর সাজনা খাবে তুমি, প্রচুর সাজনা বিক্রি করতে পারবে। এই যে ফুল, কি সুন্দর ফুল ধরছে। ফুল দেখলে জীবনটা একদম সুখে মানে শান্তি ভরে যায়। তো এই যে এতই সুন্দর গেন্দা ফুল, সবচেয়ে এই গেন্দাটা মানে এই যে এরকম ভরাট এই গেন্দাগুলো খুবই ভালো লাগে। গেন্দা ফুলগুলো এতই সুন্দর তোড়ার মতো হয়ে আছে। গাছে একটু পানি দিই, পানি দিলে ফুলটা একটু ভালো ফুটছে। এই যে গোলাপের গাছ, এটা গোলাপের গাছে একটু পানি দিই। মুরগি 5টা ডিম দিয়েছে, ইনশাল্লাহ বাচ্চা ফুটাবো। ডিমগুলো ছোট ছোট, দেশি মুরগি তো